Yeah, we are on the record, so recording হবে. So what you can do is that you can try to solve x in terms of y. এরকম x কে in terms of y এ solve করা মানে হচ্ছে তোমার let's say তোমার এরকম কিছু একটা আছে y equals to x plus 1. So আমি x in terms of y solve করা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এরকম যে x কে পুরোপুরি y এর টার্মসে লেখা আর কি, মানে x এর জন্য সলভ করা যেখানে লেফট হ্যান্ড সাইডে জাস্ট x থাকবে আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে গিয়ে তোমার যা থাকবে সবকিছু আইদার কোন একটা নাম্বার থাকবে, কনস্ট্যান্ট নাম্বার থাকবে, এন্ড বাকি যে ভ্যারিয়েবল গুলো আছে রাইট হ্যান্ড সাইডে সেগুলো সব y এর টার্মসে থাকবে। সো এটা একটা এক্সাম্পল যে হোয়াট ডু আই মিন বাই সলভ x ইন টার্মস অফ y। ওকে, সো এই কাজটা ফার্স্টে করতে হয় রেঞ্জের জন্য। আর সেকেন্ড যেটা করা লাগে তখন এই যে y মাইনাস ওয়ান আসে, এই y মাইনাস ওয়ান এর ভ্যালুটা কিসের উপরে ডিপেন্ড করতেছে, y এর ভ্যালুর উপরে, রাইট? সো এটাকে সাম ফাংশন অফ y আকারে লেখা যায়, মানে ইউ ক্যান রাইট x এজ এ ফাংশন অফ y আর কি। তখন এই এফ অফ ওয়াই যেটা থাকে এটার যে ডোমেন যদি তুমি বের করো সেটাই আসলে মানে রেঞ্জ আর কি, এফ অফ এক্স এর রেঞ্জ, এটা যে ডোমেনটা থাকে সেটা আসলে রেঞ্জ। বাট রেঞ্জ ফর হোয়াট? রেঞ্জ ফর এফ অফ এক্স। মানে এখানে যে এফ অফ এক্স বলতে যে এক্স প্লাস ওয়ান বোঝানো ছিল। ওকে, সো আমি যদি এক্সাম্পল দিই, এটাই কনসিডার করি একদম সিম্পলেস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে যে লেটস সে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস টু। লেটস সে তুমি যেটা করতে পারো এফ অফ এক্স কে ওয়াই লিখতে পারো, সেটাকে এক্স প্লাস টু আকারে লিখলা, তারপরে ইউ ক্যান সলভ এক্স ইন টার্মস অফ ওয়াই। এটা লেখার পরে তুমি যেটা বলতে পারো রাইট হ্যান্ড সাইডে যা আছে পুরো ভ্যালুটাই ডিপেন্ড করতেছে ওয়াই এর ভ্যালুর উপরে, যে ওয়াই এর ভ্যালু কত হয় সেটার উপরে। সো তুমি এক্স এর জায়গায় যেটা লিখতে পারো সেটা হচ্ছে এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু। এখন তুমি যে এফ অফ ওয়াই এর ডোমেইনটা বের করবা, that turns out to be the range for f of x. বুঝতে পারছো কেন? বিকজ আমরা আসলে এই ধরনের ফাংশনই কনসিডার করতেছি যেগুলা রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার ম্যাপ করে আর কি, একটা রিয়েল নাম্বারকে ইনপুট হিসেবে নেয়, আউটপুট হিসেবে একটা রিয়েল নাম্বারকে দেয়। এই পর্যন্ত বুঝতে পারছো বা এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে জিজ্ঞেস করতে পারো। মানে দ্যাটস দ্য রেসিপি ফর ফাইন্ডিং আউট রেঞ্জ আর কি। You solve for x, you write x as f of y, and then you find the domain of f of y, and you declare that this is your range for f of x. আর এটা যদি জিজ্ঞেস করো যে কেন এরকম হইতেছে, ওয়েল রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে যে এক্স এর একটা ইনপুটের জন্য মানে একটা ইনপুট না আর কি, এক্স এর যতগুলো পসিবল ইনপুট হইতে পারে সেই পসিবল ইনপুট গুলোর জন্য যে আউটপুট গুলা থাকে এবং আউটপুট গুলোর যে সেট, ওই সেটটা হচ্ছে গিয়ে তোমার রেঞ্জ। অ্যান্ড এফ অফ ওয়াই কি? এফ অফ ওয়াই হচ্ছে গিয়ে পুরোপুরি ওয়াই এর টার্মস আসতেছে। সো তুমি যখন আসলে এফ অফ ওয়াই এর ডোমেইন বের করতেছো, তুমি হচ্ছে গিয়ে এই যে ওয়াই মাইনাস সামথিং বা ওয়াই প্লাস সামথিং এরকম রাইট হ্যান্ড সাইডে যাই আছে সেইটার পসিবল ভ্যালু গুলো তুমি বের করতেছো, আসলে ওই সেটটা তুমি আইডেন্টিফাই করতেছো। দ্যাটস ওয়াই এই প্রসিডিয়ারটা বা এই রেসিপিটা ফলো করা হয় আর কি। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আর যদি এক্সপ্লেনেশন ইন্টারেস্ট না থাকে তাহলে তো মুখস্থ বিদ্যার মতো চিন্তা করবা হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু f of x আছে, solve x in terms of y, write x as f of y, and then find the domain of y, and then finally declare it as a range of f of x. So দুইটা চয়েসই আছে, আপ টু ইউ গাইস, তোমরা যেটা করতে পছন্দ করো আর কি। প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার রিয়েল নাম্বার নিয়ে একটু আগে একটা কথা বললেন না, ওটা আরেকবার বলবেন?
ওই ওই যে এফ আর গোস টু আর, এই আমরা আমাদের এই কোর্সের জন্য এই টাইপের ম্যাপিং গুলা কনসিডার করি। আমি ফাংশন বলতেছি জিনিসগুলোকে বারবার, কিন্তু এগুলো আসলে ফাংশন না। ফাংশন হইতে গেলে আরো কিছু রেস্ট্রিকশন আছে আর কি। দিস আর মোস্টলি ম্যাপস, মানে তুমি একটা রিয়েল নাম্বার ইনপুট হিসাবে নাও, তোমার আউটপুটে আরেকটা রিয়েল নাম্বার আসবে আর কি। এই রেস্ট্রিকশনে কাজ করতেছি আমরা, মানে এটা একটা রেস্ট্রিকশন আর কি, বা কনস্ট্রেন্ট। ফর্মাল ল্যাঙ্গুয়েজ এটাকে কনস্ট্রেন্ট বলে। বুঝতে পেরেছো? মানে ইউ গিভ সাম ইনপুট, লাইক দিস ইজ ইউর ইনপুট আর কি। এই ইনপুটের উপরে এফটা কাজ করে এন্ড ম্যাপ করে হচ্ছে গিয়ে আরেকটা রিয়েল নাম্বারে। আই এম সরি, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে? Like, apart from my voice, is there any background noise that you can hear? Like, তার অল্প আসছে। দুইবার আসছিল। lousy neighbors, sorry, আসার আর টাইম পায় না বাসার ভিতরে, এবং they are so loud, like they know যে আমি কাজ টাচ করি আমার রুমে, then they have to shout outside my room, whatever. Sorry about that. আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? মানে সোফার যা দেখালাম এটা নিয়ে। নো স্যার। ওকে, কুল। তাহলে আমাকে এটা বলো যে এই এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু, এইটার রেঞ্জ কত হবে আর ডোমেইন কত হবে? এফ অফ এক্স এর ডোমেইন কত? যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু হয়, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটার ডোমেইন কত, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটার রেঞ্জ কত? আর অল রিয়েল নাম্বারস? ডোমেইন রেঞ্জ দুইটাই? হ্যাঁ। আচ্ছা, ডোমেইন হচ্ছে গিয়ে রিয়েল নাম্বারস। রেঞ্জটা কেন রিয়েল নাম্বার? ওয়েল, যদি তুমি এক্স এর জন্য সলভ করো, তারপরে এক্স কে তাহলে যদি এক্স এফ অফ ওয়াই মাইনাস লেখো, টু হয়। হ্যাঁ ওয়াই মাইনাস টু হয়, রাইট? হ্যাঁ সো স্যার, হ্যাঁ হ্যাঁ। যে কোনো y belongs to r এর জন্য f of y belongs to r, সো রেঞ্জ হচ্ছে কি রিয়েল নাম্বার আর কি। ওকে, কুল। সেটা যদি হয় তাহলে এখন এটার জন্য করো দেখি। আমরা সিম্পল থেকে শুরু করে দেন উই ক্যান মুভ ইনটু কমপ্লিকেটেড এক্সাম্পলস। এটার ডোমেইন কত হবে এন্ড এটার রেঞ্জ কত হবে? স্যার ডোমেইন হচ্ছে প্লাস নট ইকুয়াল টু প্লাস টু। আর রেঞ্জ? আর রেঞ্জ হবে, রেঞ্জ কি হবে তাহলে মাইনাস টু, যদি উল্টা করে হিসাব লিখি। করো, ক্যালকুলেশন করো, তারপরে দেখো। দেখো, এটাকে যদি কেউ লেখে y equals to 1 upon x minus 2, then solving for x is pretty easy task, like this, right? Which can be written as f of y as 1 by y plus 2. So তোমার রেঞ্জ আসলে কি? রেঞ্জ হচ্ছে গিয়ে এইটার ডোমেইন, রাইট? f of x এর রেঞ্জ হচ্ছে f of y এর ডোমেইনটা। সো রেঞ্জ হচ্ছে all real numbers except 0। আর যদি y equals to somehow 0 হয়ে যায়, তাহলে এটা 1 upon 0 plus 2 চলে আসে। একটা ডাইভার্জিং টার্ম আছে বা একটা আনডিফাইন্ড টার্ম আছে আর কি। ওকে, সো দিস ইজ ইওর রেঞ্জ, r slash 0, r থেকে 0 বাদে বাকি সবকিছু। এন্ড দিস মেক্স সেন্স বিকজ এই যে ফ্র্যাকশনটা, তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও, 2 বাদে ইউ উইল গেট সাম ফাইনাইট ভ্যালুজ আর কি। যখন তোমার কোশ্চেন হইতে পারে তাহলে আপনার এই যে 0টা বাদ দিচ্ছেন, এটা কি কখনো 0 হবে না? মানে f of x এর ভ্যালু কি কখনো 0 না? ওয়েল, f of x এর ভ্যালু 0 হয় মানে, if you think of in terms of numbers, then it's never 0 to be honest, because যখন তুমি রিয়েল নাম্বার লাইনের কথা বলতেছো, ইনফিনিটিস কিন্তু ইনক্লুডিং থাকে না। You can think of it like this, if x is very large, f of x is very 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 small, but it's never 0. Like you can have 10 to the power 35, let's say, if you let's say 10 to the power 500 minus 2, it's approximately 10 to the power 500। মানে এত লার্জ নাম্বার থেকে 2 বাদ দিলে তেমন কিছু যায় আসে না আসলে।
So this is 1 upon 10 over 500, but you can write it as 10 over minus 500, which is not 0, which is small, very small, but never 0. Okay, so এই যে রেঞ্জে যে এই জিরোটা বাদ চলে গেছে, এটা ওইটারই রিফ্লেকশন আসলে, যে this is never 0. কারণ যদি 0 হইতো তাহলে x had to go to some weird very large number that you cannot comprehend. কার ইয়ার ক্যামেরা অন আছে and you are, oh god, আমার নাম ভুলে গেছি, আমি কিছুদিন আগে ওর নাম জানছিলাম। I don't know. That was weird, but anyhow, let us move on. এটা কি বুঝতে পারছো সবাই? হ্যালো? Yes, sir. Okay, cool. So এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই? শিওর? Sir, y equals to 1 by x minus 2 আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোন জায়গায় বোঝাবো বলো? Sir, x equals to 1 by ও y. x equals to, এটা তো জাস্ট this. আমি লাইন স্কিপ করতেছি, ওকে? তোমরা যখন ক্যালকুলেশন করবা ডোন্ট স্কিপ লাইনস আর কি, নাহলে কনফিউজড হয়ে যাবা যে কোথেকে কি লিখছি বা কোথেকে তুমি কি লিখতেছো। So, This is function, sir, second line যে মানে f of y equals to 1 by y plus 2 এটা ইনস্ট্যান্টলি ফাংশন অফ y লেখা যায় যখন কারণ দুইটা একটা নাম্বার, তোমার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে যা আসছে এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা পুরোপুরি কিসের উপরে ডিপেন্ড করে, y এর উপরে, তাই না? সো এই জন্য আমরা y f of y লিখতেছি এটাকে, এখানে আর কোনো ভ্যারিয়েবল তো নাই, ভ্যারিয়েবল জাস্ট একটাই আছে y, বাকি সব তো কনস্ট্যান্ট নাম্বার 1 and 2, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা গেল। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আরেকটা করতে দিই। এটার ডোমেইন কত আর এটার রেঞ্জ কত, এটা একটু চিন্তা করো। তারপর যদি কারো কোনো অ্যান্সার থাকে ফিল ফ্রি টু শেয়ার আর কি। Greater than equal to plus minus 3 মানে আচ্ছা -3 এর কম হইতে পারে, -3 সহ আর +3 সহ +3 এর বেশি হইতে পারে। তারপরে ডোমেইন এটা আর রেঞ্জ all real numbers. অল রিয়েল নাম্বারস কেন? মানে ইকুয়েশন সলভ করার পরে তো এটাই পাইছি। আচ্ছা, সো তুমি বলতেছো অল রিয়েল নাম্বারস, লেটস চেক। কারো কোনো ডিফারেন্ট অপিনিয়ন আছে? No sir, y plus 3 so আচ্ছা, all real numbers. so this is equals to this, sorry, -9, and যদি দুই সাইডে স্কোয়ার করি x square equals to what, y square plus 9, তারপরে x equals to plus or minus y square plus 9, or so to say f of y equals to plus or minus y square plus 9. Now for all y belongs to R, f of y belongs to R, right? So range হচ্ছে গিয়ে কত, range of f of x belongs to the real numbers, that's your range আর কি, yeah. So range হচ্ছে all real numbers. Okay, এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে, কোনো কোয়েশ্চেন্স? স্যার এটাকে y plus 3 করা যেত না? হ্যাঁ, কেন? মানে রুটটা সরাই দিয়ে মানে দুইটা স্কোয়ার করে সেটা স্কোয়ারের রুট কেটে যেত।
বুঝি নাই, আরেকবার বলো। লাইক মানে তুমি কি বলতেছো যে এরকম নাকি y স্কয়ার 3 স্কয়ার স্কয়ার রুট অফ দিস ইজ ইকুয়ালস টু y প্লাস 3, এটা? ইয়েস। হ্যাঁ। নো, এটা কোত্থেকে আসলো বাবা? এটা তো হোল স্কয়ার না, এটা তো এরকম ও না যে y প্লাস 3 হোল স্কয়ার, তাই না? যদি y প্লাস 3 হোল স্কয়ার থাকতো ইন দ্যাট কেস তুমি এটাকে লিখতে পারতে হচ্ছে y প্লাস 3 হোল স্কয়ার পাওয়ার হাফ। মনে আছে আমি এরকম মানে বেসিক অ্যালজেব্রা করাইছিলাম যে এটা হ্যাঁ। মানে হচ্ছে গিয়ে এরকম কিছু একটা। হ্যাঁ। জি স্যার। সো ইয়া, না তুমি যেটা বলতেছিলা সেটা করা যাবে না, এটার কারণ হচ্ছে দেখো যদি এরকম থাকে দিস ইজ ওয়াই স্কোয়ার 3 স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার পাওয়ার হাফ, রাইট? সো এখানে তো আসলে কিছু নাই, মানে তুমি তো মানে ওয়াই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ নট ইকুয়ালস টু ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, মানে এটা সবসময় হয় না, হয়তো বা কোনো স্পেসিফিক কিছু ভ্যালুর জন্য হইতে পারে, ওয়াইয়ের জন্য কোনো একটা স্পেশাল ভ্যালুর জন্য হইতে পারে, বাট সবগুলা ভ্যালু মানে ওয়াইয়ের যতগুলো ভ্যালু পসিবল রিয়েল নাম্বারের ভিতর থেকে সবগুলোর জন্য হয় না আর কি। সো এই জন্য আমরা ওইটা করতে পারি না। এইটা যদি হইতো তাহলে তো হইছিলই। সো নো, ওইটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন্স? নো? ওকে, সো ডু দিস ওয়ান। কি দিব? ফ্র্যাকশন একটা দেখাইলাম, লেটস ট্রাই দিস আউট। I'm sorry, can I just mute myself for a second? এইটার ডোমেইন আর রেঞ্জটা বের করা ট্রাই করতে পারো আই গেস। মানে f of x equals to 2x divided by 2x minus 5, এটা ডোমেইন কি হবে? 5/2 ডোমেইন 5 হবে বাই না, 2 হবে না। হবে না। আচ্ছা, সো ডোমেইন হচ্ছে কি r 5/2, রেঞ্জ সরি কি 3/2 কোনটা? রিয়েল নাম্বার পর? না স্যার, এটা 5/2। ও। 5। আচ্ছা, সো রেঞ্জ বের করার জন্য লেটস ডু দ্য সেম থিং अगेन, দিস ইজ 2xy minus 5 of y equals to 2 of x। আমরা সলভ করতে চাচ্ছি x এর জন্য, সো সবগুলো x কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, 2xy plus sorry minus 2 of x equals to 5 of y। তারপরে হচ্ছে আমরা x টাকে কমন নিতে পারি বা ফ্যাক্টর আউট করতে পারি, সাথে 2 কেও। we have y minus 1 5 of y, অতএব x equals to 5 of y divided by y minus 1, or we can say this is my f of y। so f of y যদি হয় 5 of y minus y minus 1, আমরা ইজিলি দেখতে পারতেছি যে y এর ভ্যালু কখনো 1 হইতে পারবে না। সো range of f of x can be written as real numbers, সেটা থেকে 1 বাদ যাবে আর কি। সো এটা 2y minus 2 না স্যার? বুঝি নাই। 2y ওইটা স্যার 2y minus 2 না? 2 টাকে ফ্যাক্টর আউট করলাম না, ও 5 লিখে ওইটা হচ্ছে সরি, উপরে 5 ঠিক আছে, নিচে একটা হ্যাঁ 2 যাবে, এখানে একটা। হ্যাঁ ইয়েস। মিউট করতেছি।
Sir, sir, I got the answer. Range. Sir, root over y minus 1 whole square minus 4. Hmm, হ্যাঁ, আজান শেষ হয়েছে, সরি, দ্যাট ওয়াজ আ বিট উইয়ার্ড বাট ইট ওয়াজ ফান। আমার কথা বলা লাগতেছিল না। আচ্ছা, তুমি এফ অফ ওয়াই বের করছো, রাইট? Yes, sir. আচ্ছা, সো এফ অফ ওয়াই যদি বের করতে পারো তাহলে তো রেঞ্জ বের করা ইজি। এফ অফ ওয়াই কেমনে বের করবো? আচ্ছা, আমি সবাই দেখাই, তুমি যে অ্যান্সারটা বলো আই থিঙ্ক ওইটাই আসবে। ফার্স্ট অফ অল, ওয়াই ইজ দিস এক্স স্কোয়ার প্লাস 4, আই থিঙ্ক এরকম কিছু একটা লিখছিলাম, ইয়া, প্লাস 1। সো যেটা ক্লেভার ট্রিকটা হচ্ছে যে সাথে সাথে দুই পাশে স্কোয়ার না করা। কারণ কি, যদি স্কোয়ার করো তাহলে এখানে একটা ক্রস টার্ম থাকবে, মানে তুমি যদি দুই পাশে আগেই স্কোয়ার করে ফেলো, যখন তুমি এই যে স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 1 এটা যখন এক্সপ্যান্ড করবা, তোমার টার্গেট কি এক্স এর জন্য সলভ করা, রাইট? কিন্তু সেখানে ক্রস টার্ম, মানে আমরা এটা ক্রস টার্ম বলি। ক্রস টার্ম বলতে বোঝায় হচ্ছে গিয়ে এই দুটা টার্মের মিক্স আপ আর কি, ওই যে 2ab যেটা, মানে 2 স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। সো তোমার ইন টোটাল দুইবার স্কোয়ার করা লাগবে। ইউ উইল গেট আ ফোর্থ অর্ডার ইকুয়েশন এন্ড ইউ উইল জাস্ট নিজের ব্রেইন বা নিজের মাথার চুল ছেঁড়া শুরু করবা। বাট এখানে যেটা খুব ক্লেভার ট্রিক সেটা হচ্ছে গিয়ে তুমি যদি জাস্ট ওয়ানটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো কোনো সমস্যা নেই, তারপরে তুমি স্কোয়ার করো। কারণ লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে গিয়ে সাম জাস্ট একটা স্কোয়ার রুট সামথিং থাকে। সো তারপরে যদি দুই সাইডে স্কোয়ার করা হয় তারপরে ইউ গেট দিস, দেন ইউ সলভ ফর এক্স। এক্স হচ্ছে গিয়ে প্লাস মাইনাস স্কোয়ার রুট ওভার ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার্ড, obviously plus minus আছে, and there is a minus 4, right, which is our f of y. এখন এটার ডোমেইন যদি আমি বের করতে পারি তাহলে হচ্ছে কি আমার মানে f of x এর রেঞ্জ বের করা হবে। যে অ্যান্সার দিতেছিল সে কি এটাই পাইছো? জি স্যার, এটাই বেশি। আচ্ছা, সো এখন এটা ডোমেইন কেমনে বের করবো? ওয়েল, সামনে প্লাস মাইনাস ম্যাটার করে না, ভিতরে যেটা আছে এই জিনিসটা আমার স্যার ক্লাসের রেকর্ডিং কে আজকে দিয়ে দিবেন না, 2 বছর পরে দিব। আরে বাবা, আজকে দিয়ে দিব, সমস্যা নাই। আগের মতো মানে আপলোড করে তারপরে পোস্ট প্রসেসিং ডান হলে দেন আমি ডিসকর্ডে লিংক দিয়ে দিব। পোস্ট প্রসেসিং করতে সময় লাগে অনেক। সো এই স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে ওটা নেগেটিভ আসা যাবে না, দ্যাটস দ্য কন্ডিশন, রাইট? সো তাই যদি হয় তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইট শুড বি গ্রেটার অর ইকুয়াল টু 0, মানে পজিটিভ আর কি, নট স্ট্রিক্টলি পজিটিভ বাট পজিটিভ। সেটা যদি ট্রু হয় তাহলে y মাইনাস 1 স্কোয়ার্ড ইজ গ্রেটার ইকুয়াল 4। আমরা দুই পাশে স্কোয়ার রুট নিব এর পরের লাইনে, স্কোয়ার রুট নিব। যদি স্কোয়ার রুট নেই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে, বাট আর উই মিসিং এনি সলিউশন ইফ ইউ টেক আ স্কোয়ার রুট? So this is 2, right? মানে as long as this is greater than 4 that should be fine. তো সেক্ষেত্রে তো আমি wait, put this in an easy way. স্যার গ্রেটার ইকুয়াল গ্রেটার না, গ্রেটার না, গ্রেটার আসবে না। যখন স্কোয়ার রুট নেওয়া হয় অনেকে বলে যে এরপরে স্কোয়ার রুট নিয়ে জাস্ট পজিটিভ ভ্যালুটা রাখো, বাট ওইটা নিলে হচ্ছে তোমার ওই কিছু সলিউশন মিস হয়ে যাবে। মানে তুমি জাস্ট খুব ইনটুইটিভলি চিন্তা করো, এখানে y মাইনাস 1 স্কোয়ার কিছু একটা আছে আর একটা আছে কি মাইনাস 4, মানে y মাইনাস 1 এর যত মানে নিউমেরিক্যাল ভ্যালু যেটা আসবে
সেটাকে স্কোয়ার করবো, সামথিং পজিটিভ আসবে, ওই পজিটিভ থেকে -4। এখন তুমি যদি y এর ভ্যালু 1 চিন্তা করো লেটস সে, তখন কিন্তু তোমার কত আসে 1 - 1 0, রাইট? বা ধরো যে তুমি 2 চিন্তা করলা, 2 - 1 কত 1, সো 1 - 4, এইসব ক্ষেত্রে কিন্তু স্কোয়ার রুটে নেগেটিভ জিনিস আসে। সো তুমি যদি জাস্ট গ্রেটার দেন 2 চিন্তা করো, লাইক এখান থেকে এই লাইনটা যেখানে আছে এখান থেকে যদি কেউ এইভাবে লেখে, তাহলে মনে হতে পারে যে y is greater or equal 3, এবং তুমি দেখবা যে না এই সলিউশনটা কাজ করতেছে, তুমি 3 বা 3 এর কোনো বড় ভ্যালু নাও, দ্যাট উইল ওয়ার্ক আউট, রাইট? বাট আমি যদি এখন তোমার বলি তুমি y এর ভ্যালুটা লেটস সে -5 নাও, তো -5 নিলে কত আসে? -5 - 1, দ্যাটস -6, -6 is squared is what? 36, 36 - 4, 32, 32 এর স্কোয়ার রুট, দ্যাটস ভ্যালিড as well. সো এখানে আসলে স্কোয়ার রুটটা এইভাবে না নিয়ে, মানে আমি এটা বুঝতেছি, বাট মানে আমার কাছে এটা অবভিয়াস, কিন্তু I'm not sure how to deliver this to you people so that it's obvious to you as well. উম, উম, একটা মুখস্থ বিদ্যা বলতে পারি, কিন্তু এটা that requires some explanation. সেটা হচ্ছে যে যখন স্কোয়ার রুট নেওয়া হবে, মানে this is how it should look like, মানে যেটা আমার কাছে অনেক obvious, or y - 1 is less than equals to -2, মানে less than equals to -2. Yeah, less than equals to -2. Yeah, exactly. -2 এর থেকে যদি ছোট হয়, -2 হলে -3, yeah, yeah, ঠিক আছে। This is obvious to me, but I'm looking for a good explanation যেটা actually কিভাবে বোঝাই, এক মিনিট। এই পার্টটা অবভিয়াস, এটা ঠিক আছে, এটা সবাই বুঝতেছে, বাট how did I get this part from this side? স্কোয়ার আমি একটা, থেকে প্লাস মাইনাস আসছে, না মানে root স্কোয়ারের করছে। জন্য, কিন্তু তোমার দেখো ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়, মানে আমি তোমাদের ওই ও যে হ্যাঁ ক্লাসিক হ্যাঁ একটা, এটা যেটা আমি বলছিলাম যে লাইক তোমরা তো এই টাইপের জিনিসপত্র ডিল করছো, রাইট? ইনইকুয়ালিটি করার সময়, মানে লেটস সে এটা গ্রেটার দ্যান সামথিং সি, তখন তোমরা বলতে যে এটা দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে, রাইট? সো দিস ইজ ওয়ান ওয়ে টু সি ইট, মানে whenever you have higher powers আর কি, বাট আমি চিন্তা করতেছিলাম ওইটা বাদে আর কোনো এক্সপ্লেনেশন দেওয়া যায় কিনা, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না সেটা, মানে সামথিং দ্যাটস দ্যাট শুড মেক ইট অবভিয়াস টু ইউ পিপল অ্যাজ ওয়েল, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু স্ট্রাগল আ লট। সো আচ্ছা, যদি আর কোনো উপায়ান্তর না থাকে, স্কোয়ার থাকুক সমস্যা নাই, ডোন্ট ডু এ স্কোয়ার রুট, ডু দ্য ফলোয়িং, জাস্ট দুইটা লেখো গ্রেটার দ্যান ইকুয়াল 4, ঠিক আছে? তো সেখান থেকে তুমি ডিমান্ড করবা যে ডিমান্ড either both y - 1 be positive, or either both y - 1 be negative. সো দুইটাই কখন পজিটিভ হয়? যখন y এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, নাকি? Does that make any sense? Yes, sir. মানে y এর থেকে বড় হইলে হচ্ছে তোমার যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে পজিটিভ তো হচ্ছে, দ্যাট মেক সেন্স, কিন্তু তখন কি ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করে? মানে লেটস সে y এর ভ্যালু 2, so 2 - 1, that's 1, so 1 times 1 is 1, but that is not greater or equal to 4, right? সো তাহলে তোমার মিনিমাম কত নেওয়া লাগবে? মানে জাস্ট এই মিনিমাম 3। মিনিমাম 3 নিতে হবে, মানে একটা ওয়ে আছে চেক করা, সেটা হচ্ছে যে তুমি গ্রেটার দ্যান সাইনটা ভুলে যাও, ফর এ সেকেন্ড থিঙ্ক অফ ইট অ্যাজ ইকুয়েশন আর কি। সেটা যদি সলভ করতে তখন y এর ভ্যালু কত আসতো? 2 হইতো, রাইট? আর তোমার কন্ডিশন ছিল হচ্ছে যে 4 বা 4 এর বড় হইতে হবে। সো তুমি যদি মিনিমাম 2 নাও, সরি, মিনিমাম 2 না, সরি, মিনিমাম যদি 3 নাও,
তাহলে এখানে তুমি পাবা 2, এখানে তুমি পাবা 2, তখন এটা 4 আসবে। তারপর 3 এর থেকে বড় যে কোনো ভ্যালু যদি তুমি নাও তখন সেটা গ্রেটার দ্যান 4 আসবে। সো যখন তুমি ডিমান্ড করো যে দুইটাই পজিটিভ, তখন তোমার কন্ডিশনটা পাওয়া যায় হচ্ছে গিয়ে y গ্রেটার দ্যান 3, দিস ইজ ওয়ান বাই। আবার তুমি যদি ডিমান্ড করো যে এই দুইটাই নেগেটিভ, তখন কি আসবে? তখন আহ কি হবে? -2 এর থেকে ছোট। -2 এর থেকে ছোট, এক্স্যাক্টলি, কারণ -2 বা -2 এর থেকে ছোট যদি নেওয়া হয় তাহলে then এখানে 3, -3 yeah, -2 বা -2 এর থেকে ছোট। সো -3 না, সরি, -2। সো তোমার এইভাবে তুমি বের করতে পারো। আর তাহলে রেঞ্জটা কত হবে? রেঞ্জটা হবে হচ্ছে গিয়ে, মানে y এর ডোমেন, মানে f অফ y এর ডোমেন বের করতেছি, যেটা আসলে f অফ x এর রেঞ্জ। লেটস সে r অফ f দিয়ে লিখলাম, মানে রেঞ্জ অফ f অফ x। এটা হচ্ছে গিয়ে 3 বা 3 এর থেকে বড় কিছু, সাথে হচ্ছে গিয়ে 2 বা 2 এর -2 বা -2 এর থেকে ছোট কিছু একটা, রাইট? ডাজ দ্যাট মেক এনি সেন্স? ইয়েস। আচ্ছা স্যার, আমরা যখন এক্সামের মধ্যে কি এটা আলাদাভাবে এভাবে হ্যাঁ, করে যেমনে মনে বুঝাই হচ্ছে, যে? অ্যাজ লং অ্যাজ ইউর লজিক ইজ দেয়ার। কেউ যদি ইংলিশে লেখে যে, মানে আমি এখানে ক্যালকুলেশন করছি, তুমি যদি জাস্ট এখান থেকে লজিক্যাল আর্গুমেন্ট দাও যা ইফ আই টেক এনি ভ্যালুস ওভার দিস এন্ড দিস, এই কন্ডিশন স্যাটিসফাই হয়, এটা স্যাটিসফাই হয় না, তোমার লজিক থাকলেই হয়েছে। ম্যাথ ইজ নট অল অ্যাবাউট ক্যালকুলেশন, ক্যালকুলেশন ইজ দ্য লিস্ট পার্ট আর কি, মানে সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট পার্ট। লজিক্যাল আর্গুমেন্টস আর ফার মোর প্রেফারেবল দেন দ্য কম্পিউটেশনস। সো ইউ ক্যান ডু দ্যাট, দ্যাটস ফাইন। ওকে স্যার। ওকে, স্যার এই পার্টটা বুঝি না। কোনটা? স্যার মানে এক্স ওয়াই গ্রেটার দেন 3 এন্ড ওয়াই লেস ও, ইকুয়াল -2 গ্রেটার অর এই ইকুয়াল টু 3, সরি। আচ্ছা, সো ইনটুইটিভলি চিন্তা করো, ওকে? যদি ক্যালকুলেশন জার্গন এগুলো যদি খুব ভালো না লাগে, জাস্ট ইনটুইটিভলি চিন্তা করো। তোমার হচ্ছে গিয়ে স্কোয়ার রুটের ভিতরে আছে সাম y-1 হোল স্কোয়ার -4, রাইট? তার মানে y এর যে কোনো একটা ভ্যালু যদি তুমি পিক করো রিয়েল নাম্বার লাইন থেকে, y-1 এর জন্য একটা ভ্যালু আসবে, সেটার স্কোয়ার করবা, তারপর সেখান থেকে 4 বিয়োগ করবা, এন্ড তোমার টার্গেট হচ্ছে যে কোনোভাবেই যাতে এই কোয়ান্টিটিটা নেগেটিভ না আসে, রাইট? সো আমি এখানে y-1 ধরে করতেছি, তুমি এটার এইভাবে চিন্তা করো। লেটস সে ক্যাপিটাল Y ইজ ইকুয়ালস টু সাম y-1। তাহলে তোমার গোল কি? তোমার গোল হচ্ছে যে এই যে y-1 যেটা ছিল, y-1 হোল স্কোয়ার -4, এটা যাতে সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 থাকে। দ্যাট ওয়াজ ইউর গোল, রাইট? বাট তুমি যদি এই সাবস্টিটিউশনটা অ্যাপ্লাই করো, তখন এটা হয়ে যায় হচ্ছে ক্যাপিটাল Y স্কোয়ার -4। এখন এটা তো অনেক ফ্যামিলিয়ার, রাইট? এটা তুমি ডে টু ডে বেসিসে করো। সো সেটা যদি তোমার 4 বা 4 থেকে বড় হতে হয়, তখন কি করা লাগবে? ক্যাপিটাল ওয়াই এর জন্য চিন্তা করো। সো এটা থেকে তুমি খুব ইজিলি বুঝতে পারো যে তোমার ক্যাপিটাল ওয়াই আইদার 2 বা 2 এর থেকে বড় হতে হবে, অথবা তোমার ক্যাপিটাল ওয়াই যেটা সেটা -2 এর সমান বা ছোট হতে হবে, রাইট? এখন তুমি যেটা করতে পারো লাস্টে, যে এখান থেকে তুমি ক্যাপিটাল ওয়াই তো কি লিখছিলা, স্মল ওয়াই -1। আমাদের স্মল ওয়াইটাই তো আসল ভ্যারিয়েবল যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। আমরা সাবস্টিটিউটটা করছি যাতে আমাদের একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় বা কম্পিটিশন করতে সুবিধা হয়। সো তুমি এটা লিখতে পারো হচ্ছে যে y-1 is greater than equal to 2, or you can say y is greater than or equal to 3. সিমিলারলি এখানে তুমি যেটা করতে পারো, y-1 less equal -2। আচ্ছা, একটা ভুল করা হয়েছে আমাদের, এটা -1 থেকে ছোট হলেই হবে, সরি, shouldn't be -2, -1। -1 থেকে ছোট হইলে লেটস সে -1.2, 1.2 না, এটা তো স্যাটিসফাই করে না। আমি কি তাহলে যোগ বিয়োগে ভুল করলাম নাকি? না, ইট সিমস অলরাইট।
It should be less than -2, right? Should not be less than -1. Yeah, আমি নিজেও confused এখন। ও আচ্ছা, আমি y-1 এর জন্য লিখছি, ধুরু, এটা তো y এর জন্য করতে চাইতেছি আমরা। এখানে this should be greater than 3, right? আমি এটা y-1 এর জন্য লিখছি, সো এটা ঠিকই ছিল। -1 এরকম। Yeah, এই পার্টটা ঠিক আছে। সো yeah, does that make any sense? আমি উপরে ভুল লিখছিলাম, সরি। y-1 less than equal less than -2 আসছিল, সো y should be equal less than -1 আর কি। আমি উপরে ভুল লিখছিলাম, এটা ঠিক আছে। যে কোশ্চেন করছিল সে কি বুঝতে পারছো কি হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। সো এরকম যদি কোনো ফ্যামিলিয়ার জিনিসপত্র থাকে, ইউ ক্যান ইউজ দিস সাবস্টিটিউশন ট্রিক অ্যাজ ওয়েল। তুমি এটা মানে উই কল ইট আ ভ্যারিয়েবল শিফট আর কি। এটা তুমি করতে পারো, এটা করা যায়, ইটস এ ট্রিক যেটা সামটাইমস তোমার লাইফ ইজিয়ার করে। ওকে, সো দ্যাটস হাউ ইউ ডু রেঞ্জেস আসলে। আর লন নেওয়া সবার অনেক চুলকানি আছে, সো মানে লন দিলে সবাই অনেক খাও খাও করে, সো আমি লন দিয়ে একটা জিনিস দিই। এটা রেঞ্জ কত? and remember the fact that if y equals to e to the power x, e কি জিনিস? Euler constant or Euler constant, numerical value of 2.38, yada yada yada, irrational number, then x equals to ln of y. Ln means natural logarithm বা e-based logarithm. So এই ln x plus 3 এর রেঞ্জ কি কেউ বের করতে পারবা? বা কেউ কি এটার ডোমেইনটা বলতে পারবা, যে এটার ডোমেইন কত হতে পারে? So greater than 0 ডোমেইন না রেঞ্জ? or domain. ডোমেইন গ্রেটার দেন 0 মানে x যদি গ্রেটার দেন 0 হয়, আচ্ছা x এর ভ্যালু মাইনাস না গ্রেটার দেন -2। আচ্ছা একজন বলতেছে x is greater than equal -2 এরকম। না গ্রেটার দেন ইকুয়াল হলে ln 1 হয়ে গেলে এটা 0 হয়ে যাবে না ln 1 এর? হ্যাঁ, 0 তো একটা পারফেক্টলি ভ্যালিড রিয়েল নাম্বার, রাইট? সো সমস্যা নাই তো। স্যার ডোমেনটা হবে হচ্ছে -2 থেকে -2 and -2 থেকে যতগুলো বড় আছে সব। -2 and -2 এর থেকে যতগুলো বড় আছে, ইয়া এক্স্যাক্টলি, এটা হচ্ছে গিয়ে ডোমেইন আর কি। হ্যাঁ, মানে আমাদের যারা এটা জানো না বা মিস আউট করছে, সেটা হচ্ছে যে লনের যে আর্গুমেন্ট থাকে, দিস ইজ অ্যান আর্গুমেন্ট বাই দ্য ওয়ে, বা প্যারামিটার -2 আর -3 হবে। ডোমেইন কি গ্রেটার দেন ইকুয়াল -2 আর রেঞ্জ কি -3, মানে -3 থেকে বড় এরকম হ্যাঁ। কিছু স্যার আমি ডোমেনের কথা বলছিলাম যে -3 হবে না। না। তোমার ডোমেইন হচ্ছে গিয়ে বা -3 greater হলে than যেটা, -3। না -3 হলে যেটা হয় লনের এই আর্গুমেন্টে, তোমার এই যে লন 0 যেটা, এটা ডিফাইন না আর কি, নট ডিফাইন্ড আর কি। সো আমরা যখন, আচ্ছা যারা এটা মিস আউট করছে আমি একটু বলি, সেটা হচ্ছে যে লগারিদমিক ফাংশন যখন থাকে, ধরো লন অফ এক্স, এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, বা তুমি চিন্তা করতে পারো লন অফ এফ অফ এক্স। সো যখন আমরা এই টাইপের ম্যাপ কনসিডার করি, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, যেটা আমরা এই কোর্সে করতেছি সোফার, এই এক্স এর উপরে কিছু রেস্ট্রিকশন থাকে, মানে এফ অফ এক্স যেটা, সেটা হচ্ছে এই এফ অফ এক্সটা কোনো এক্স এর ভ্যালুর জন্য কখনো নেগেটিভ হবে না, মানে কখনো লেস দেন 0 হবে না। ইনফ্যাক্ট এটা কখনো 0 হইতে পারবে না, কেন? বিকজ ln of 0 is something undefined.
সো অর্ণব যেটা বলতেছিল ওই 3 বা 3 এর থেকে বড় 3 নিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার -3 নিলে 0 হয়ে যায়। -0 হয়ে যাবে, ওইটা ডিফাইন করা যায় না, মানে রিয়েল নাম্বারেও না কমপ্লেক্স নাম্বারেও না। সো ওইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট মাথায় রাখবা যখন R2 চিন্তা করতেছো এই টাইপের ম্যাপিং, এই এফ অফ এক্স এর ভ্যালুটা কখনো নেগেটিভ হবে না। নেগেটিভ হলে যে ভ্যালু আসে না তা না। তুমি যদি কোনো সফটওয়্যার ইউজ করো বা ক্যালকুলেটর ইউজ করো, যদি কমপ্লেক্স নাম্বার মোডে দেয়া থাকে, মানে দেখবা রিয়েল যে নাম্বার আসবে না মনে হ্যাঁ হয়। রিয়েল নাম্বার আসবে না, এক্স্যাক্টলি। মানে ওইটার মানে রিয়েল নাম্বার, ওয়েল একটা রিয়েল পার্ট আছে, কিন্তু ওইটা R2 না, ওইটা R2C ম্যাপিং হয়ে যায়। লাইক তুমি এরকম চিন্তা করতে পারো ln of -2 দ্যাট উইল বি ln of মডুলাস অফ 2 প্লাস হচ্ছে সাম আই থিটা, যেখানে মানে আই থিটার আগে একটা 2 পাই আছে, থিটা হইতেছে কি tan ইনভার্স y/x এরকম কিছু একটা, হোয়াটএভার, মানে একটা কমপ্লেক্স নাম্বার আর কি। সো আমাদের কেসে লন এর যে আর্গুমেন্টটা থাকে, লন যেখান থেকে ইনপুটটা নেয়, এই আর্গুমেন্টটা সবসময় তোমার 0 বা 0 থেকে বড় হতে হবে আর কি। সো ইন দ্যাট কেস যদি আমরা সেই কনসিডারেশনটা রাখি তাহলে আমাদের মানে 0 না, সরি, 0 থেকে বড় হতে হবে। সো এই যে x+3 যেটা, ইট শুড বি গ্রেটার দেন 0। তো সেটা যদি হয় তাহলে ইট শুড বি গ্রেটার দেন -3। -3টা এক্সক্লুডেড আর কি। ধরো যে তুমি -2.5 বসাইলা, তাহলে তুমি লন অফ 0.5 পাবা। লন অফ 0.5 এর ভ্যালু দেখবা যে নেগেটিভ কিছু একটা আসবে, বাট দ্যাটস ফাইন, ইটস এ রিয়েল নাম্বার এজ ওয়েল, কোনো কমপ্লেক্স টার্ম বা ইমাজিনারি টার্ম নাই। সো ডোমেইন হচ্ছে কি এটা, মানে -3 এক্সক্লুডিং তারপর ইনফিনিটি, এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জটা কিভাবে করবা, ওয়েল ফার্স্ট অফ অল রাইট y as ln of x+3, রাইট? আর লন এর যে ডেফিনেশন সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে যদি y equals to e to the power x থাকে, তাহলে তুমি এটাকে লিখতে পারো ln of y equals to x, ন্যাচারাল লগারিদম যেটা। লগ এর ওই যে আই ডোন্ট নো তোমাদের মনে আছে কিনা, লগ এর বেস থাকে, পাওয়ার থাকে, এক্সপোনেন্ট থাকে, এই টাইপের কথাবার্তা দেখাইছিলাম একদম আই থিঙ্ক সেকেন্ড উইকে বেসিক অ্যালজেব্রা যখন করাইছি। সো এই কারণে এই জিনিসটা হয় আর কি, যদি y equals to e to the power x হয় তাহলে ln of y কে লেখা যায় হচ্ছে x, বা ln of y যদি x হয় তখন y কে লেখা যায় e to the power x। সো এটার সাথে যদি তুমি এখন এটা কম্পেয়ার করো, তাহলে তুমি লিখতে পারো হচ্ছে e to the power y equals to x+3। সেখান থেকে তুমি x এর জন্য সলভ করতে পারো e to the power y -3, যেটাকে তুমি বলতে পারো f of y। এখন ফর অল y belongs to real, f of y belongs to real numbers, right? মানে ই কি, ই হচ্ছে 2.3 সামথিং, এটার উপর একটা y আছে, তুমি যে কোনো রিয়েল নাম্বার দাও, এটা একটা রিয়েল নাম্বারই আসবে, অন্য কিছু আসবে না। সো রেঞ্জ হচ্ছে গিয়ে ইজ অল রিয়েল নাম্বারস আর কি। যারা লন নিয়ে আগে কনফিউশনে ছিল, লনের ব্যাপারটা নিয়ে, তারা কি বুঝতে পারছো যে কি করা হয়েছে? যদি না বুঝে থাকো ইউ ক্যান আস্ক। স্যার, ডোমেনটা আরেকবার একটু বুঝাই দিবেন? আমার নেটে প্রবলেম ছিল, আমি বুঝতে পারিনি। আচ্ছা, ডোমেইনটা হচ্ছে লনের যে আর্গুমেন্টটা থাকে, আমাদের এখানে x+3 আছে, রাইট? ইন জেনারেল সেটা কি হতে পারে, সেটা সাম এফ অফ এক্স হতে পারে, সাম ফাংশন অফ এক্স হতে পারে। আমরা যখন রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার ম্যাপিং কনসিডার করি, আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে যে এফ অফ এক্স এর ভ্যালুটা যাতে কখনো 0 বা 0 থেকে ছোট না হয়। ইন আদার ওয়ার্ডস, আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে গিয়ে এফ অফ এক্স শুড বি স্ট্রিক্টলি পজিটিভ। বুঝতে পারছো? ইট শুড বি স্ট্রিক্টলি পজিটিভ, বা এফ অফ এক্স গ্রেটার দেন 0। দ্যাটস হাউ ইউ ফাইন্ড দ্য ডোমেইন আর কি। যেমন ইন দিস সিনারিও সেটা হচ্ছে যে x+3 আছে, x+3 তো সাম এফ অফ এক্স, রাইট? এটা যদি গ্রেটার দেন 0 রিকোয়ার করা হয়, আমরা পাই হচ্ছে x+3 গ্রেটার দেন 0, অর সো টু সে x is greater than -3। এবার বুঝতে পারছো? তাহলে স্যার এটা ডোমেইন হচ্ছে -3। আচ্ছা আচ্ছা। -3টা বাদ, ইনফিনিটি তো রিয়েল নাম্বারে নাই, ওইটাও বাদ। সো বেসিক্যালি -3 এর থেকে যে কোনো বড় কোনো নাম্বার আর কি রিয়েল নাম্বারের ভিতরে।
সেটা হইতে পারে -3.1111111111 এরকম কিছু, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর কোনো কোয়েশ্চেন? নো? ওকে, সো দ্যাটস প্রিটি মাচ ইট আর কি রেঞ্জের জন্য। তোমরা ফ্র্যাকশন এটা করতে পারো, লনের গুলা করতে পারো, স্কোয়ার রুট করতে পারো, দ্যাটস প্রিটি মাচ ইট। মানে কেউ যদি ডোমেন বের করা ঠিকঠাক মতো বুঝে সে রেঞ্জও বের করতে পারবে আর কি। হুম। আর ফাংশনাল কম্পোজিশন নিয়ে কি কোনো সমস্যা আছে? ওই যে এফ অফ জি অফ এক্স যেটা, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? আচ্ছা স্যার, হুম জার্মানি, হ্যাঁ সাইফ বলো। ভুলে গেছি এটা নিয়ে। এটা যদি একটা শর্ট রিভিউ করি তাহলে ইটস সামথিং লাইক দিস, লেটস সে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2, এইচ অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স মাইনাস 2। আমি তোমাকে বললাম যে এটা বের করো, আর আমি এইভাবেও লিখতে পারি আরো ক্লিন নোটেশনে। এটার মানে হচ্ছে যে তুমি একটা ফাংশনের যে আর্গুমেন্ট এক্স, এক্স এর জায়গায় তুমি এবার একটা ফাংশন বসাবা। যেমন ধরো যে ফার্স্টে কি আছে, ইনার মোস্ট থিং যেটা, সেটা হচ্ছে কি জি অফ এইচ অফ এক্স। এটার মানে এইচ অফ এক্স যে ফাংশনটা, সেটা তো ইন টার্মস অফ এক্স আছে, রাইট? তুমি জি অফ এক্স আছে এক্স স্কোয়ার মাইনাস 2, তুমি জি অফ এইচ অফ এক্স যখন করো তো তখন তুমি জি ফাংশনের এক্স এর জায়গায় এইচ অফ এক্স বসাবা। মানে জি অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 2, আমি যদি বলি জি অফ 2 কত, তুমি এক্স এর জায়গায় কত বসাও? 2। 3 বসালে, যদি বলি জি অফ 3 কত, তাহলে এক্স এর জায়গায় তুমি 3 বসাও, এন্ড সো অন। সো সিমিলারলি এখানে জাস্ট তুমি একটা ফাংশন বসাচ্ছ। আমি যদি ভেঙে চুরে করি জিনিসটা, তাহলে ইট উইল লুক সামথিং লাইক দিস। সেটা হচ্ছে 1 বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এটা হচ্ছে জি অফ এইচ অফ এক্স। এখন জি অফ এইচ অফ এক্সটা আবার কার আর্গুমেন্ট হিসেবে সার্ভ করতেছে? এফ অফ এক্স এর। এফ অফ এক্স ওয়াজ ডিফাইন্ড অ্যাজ এক্স প্লাস 1, রাইট? সো এইটা হচ্ছে এখন ওই তোমার এফ অফ এক্স এর এক্স এর মতো কাজ করবে, এই যে জি অফ এইচ অফ এক্স। সো তুমি যদি লেখো জি অফ এইচ অফ এক্স, which really means হচ্ছে x এর জায়গায় you write 1 minus x by 2 whole square minus 2। আর তোমার f of x কিভাবে ডিফাইন করা ছিল? x plus 1 আকারে। এটাকে x এর মতো চিন্তা করতে পারো, মানে আর্গুমেন্ট যেটা, আর্গুমেন্টটাকে নিবে and plus 1 যোগ করে দিবে। সো it's just 1 by x minus 2 whole square minus 2 plus 1, or 1 by x minus 2 whole square minus 1. That's it. That's how function composition or functional composition works. আচ্ছা, বাট বিফোর আই গো ইনটু দিস ফাংশনাল কম্পোজিশনস, ডোমেইন আর রেঞ্জ থেকে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি থাকে করো, এগুলো কিন্তু আর পরে রিভিউ করবো না, বিকজ আমাদের টাইম কিন্তু প্রায় শেষ, আর বেশি দিন কিন্তু নাই। রিভিউ ক্লাসেস উইল এন্ড সুন। তারপরে ঈদের পরে একদম ফাইনাল পরীক্ষার সময় তোমাদের সাথে আমার দেখা হইতেছে। সো ইন দ্য মিন টাইম আমার একটু ডিসকর্ডেও হয়তো পাবা না, আমি আমার কিছু কাজে ব্যস্ত থাকবো। সো ইয়া, যদি থাকে জিজ্ঞেস করো। নাও, নাথিং? ওকে, কুল। তাহলে ফাংশনাল কম্পোজিশন নিয়ে কি, এই যে মাত্র যেটা দেখালাম, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? No, sir. ওকে, কি সাইফ বুঝতে পারছো? Yes, sir. শিওর? Yes, আপাতত তো ওটাই মনে হচ্ছে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে। মানে ওটাই বুঝাইছি যে মানে না করলে বুঝতে পারবো না যে কত কোথায় প্রবলেম। ওকে, ঠিক আছে। আজকে আর কিছু পড়তে চাও? না স্যার। আচ্ছা, গেস্ট বলছে না স্যার। আচ্ছা, ওকে,
আর কারো কোনো ওপিনিয়ন আছে যে কোনো কিছু কভার করা লাগবে বা স্টাফ লাইক দ্যাট? ওকে, যদি আমরা আর কিছু পড়তে না চাই আজকে, দেন উইল স্টপ ইট হিয়ার। Let me stop the recording.